নোয়ারাইলিয়া শ্রীলঙ্কার একটি সুপরিচিত পাহাড়ি শহর, যা লিটল ইংল্যান্ড নামেও পরিচিত। এখানে এসে মনে হয় যেন আপনি ইংল্যান্ডের কোনো এক ছোট্ট শহরে চলে এসেছেন। শীতল আবহাওয়া, সবুজে মোড়ানো প্রাকৃতিক দৃশ্য এবং ইংরেজি স্থাপত্যের ছোঁয়া। আজকের এই ব্লগে আমরা আপনাদেরকে নিয়ে যাব নোয়ারাইলিয়ার কিছু অসাধারণ গন্তব্যে। প্রথমেই আমরা যাব সিঙ্গেলট্রি হিলসে, যেটা নোয়ারাইলিয়ার অন্যতম উঁচু স্থান, এবং এখান থেকে পাহাড়ের নিচ থেকে একটু একটু করে ওঠা সূর্যাস্ত এবং নোয়ারাইলিয়ার অপরূপ দৃশ্য উপভোগ করব। এরপর আমরা আপনাদেরকে নিয়ে যাব চারপাশে পাহাড়ে ঘেরা হাগগালা গার্ডেনে, যেখানে সীতাকে বন্দী করে রাখা হয়েছিল। এখানে যে আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাব এবং ফুলের সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করব। আপনাদেরকে নিয়ে যাব সবুজে ঘেরা গ্রেগরি লেকে, যেখানকার শান্ত পরিবেশে এক চমৎকার দুপুর এবং বিকাল কাটানো যাবে, যেখানে আপনি অনেকগুলো অ্যাক্টিভিটি যেমন হর্স রাইড, বোট রাইড এবং হেলিকপ্টার রাইড করতে পারবেন। সাথে হরেক রকমের স্ট্রিট ফুড তো থাকছেই। এছাড়া নোয়ারাইলিয়া পোস্ট অফিস ও বাস স্টেশন এক ঐতিহ্যবাহী স্থাপনা, যা এই শহরের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। চলুন তাহলে একসাথে এই অসাধারণ স্থানগুলো ভ্রমণ করি এবং এর রূপ, সংস্কৃতি এবং ঐতিহ্য উপভোগ করি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ব্লগ নোয়ারাইলিয়াতে। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে সিঙ্গেলট্রি হিলস। এই জায়গাটার নাম সিঙ্গেলট্রি হিলস হওয়ার কারণ হচ্ছে এই পাহাড়ের উপরে আগে একটি মাত্র গাছ ছিল, যেটা এই পাহাড়ের মহিমা প্রকাশ করত। এখন আপনারা এখানে আসলে অনেকগুলো গাছ দেখতে পাবেন। এখন টুরিস্টরা এখানে আসার কারণ হচ্ছে এটা নোয়ারাইলিয়ার অন্যতম উঁচু স্থান এবং এখান থেকে নোয়ারাইলিয়ার একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এইটা হচ্ছে শ্রীলঙ্কার 7th হাইয়েস্ট মাউন্টেন, এবং এইখান থেকে আমরা যেটা গুগলে দেখেছি সেখান থেকে অনেকগুলো জায়গা দেখা যায়, কিন্তু আমরা সবগুলো জায়গা দেখতে পাইনি। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেদ্রো টি এস্টেট, এবং ওই যে দূরে দেখা যাচ্ছে এইটা হচ্ছে হাগগালা মাউন্টেন রেঞ্জ। একটু জুম করে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে হাগগালা মাউন্টেন রেঞ্জ, এবং এইখান থেকে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে গ্রেগরি লেক, এবং এই পাশে হচ্ছে আরেকটা মাউন্টেন রেঞ্জ আছে যেটার নাম পেদরা তালগালা মাউন্টেন রেঞ্জ, এবং এটি নোয়ারাইলিয়ার সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,২৮১ ফুট উপরে অবস্থিত। দূর পাহাড়ের নিচ থেকে একটু একটু করে যখন সূর্যটা উঁকি দেয়, তখন চারপাশে এই পাহাড়ের সৌন্দর্য যে এত সুন্দর হয়ে ওঠে, সেটা যদি আপনি দেখতে চান তাহলে খুব সকালবেলা আপনাকে চলে আসতে হবে এই সিঙ্গেলট্রি হিলসে। এখন আমরা একটু দেখি যে এই সিঙ্গেলট্রি হিলসের এরিয়াটা কিরকম। এখন হচ্ছে আমার পিছনে হোয়াইট যে জায়গাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে আসার পরে ফার্স্টে আপনি যেটা দেখতে পাবেন একটা হচ্ছে স্ট্যাচু দেখা যাচ্ছে। এটা হলো গৌতম বুদ্ধের স্ট্যাচু, এবং এখানে একটি হাতির স্ট্যাচুও আছে, যেটা আপনি শ্রীলঙ্কার সব জায়গাতেই পাবেন। এখানে আরও আছে একটি ছোট জলাধার, যেখানে রং বেরঙের মাছ এবং একটি শাপলা গাছও আছে। দুই সাইড থেকে দুটো সিঁড়ি আছে, আমরা এখন এই সিঁড়িটা দিয়ে একটু উপরে যাব এবং ও ভিতরে যাবে এবং আপনাদেরকে পুরো মন্দিরটা একটু দেখাবে। আমার পিছনে এখানে একটা বাসা আছে, এই বাসাটার মধ্যে হচ্ছে এখানকার যে মংকরা ওরা হচ্ছে স্টে করে, এবং ওদের এখানে হচ্ছে ওরা এই পিছনে যে দেখা যাচ্ছে এখানে এই জায়গাটা থেকে ওরা মেইনলি ওরা একদম পুরো ক্লিন টিন হয়। আমরা যেমন উজু করি, ওরাও ঠিক তেমনি কিছু কাজ টাজ করে ওই স্পেসটা, দেন হচ্ছে এসে ওরা এটাতে মন্দিরে এন্ট্রি করে। সো এই যে আমরা অলরেডি এখন সিঁড়িতে চলে আসছি, এখন আমি এখানে স্টে করবো এবং ও আপনাদেরকে ভিতরে যেয়ে দেখাবে যে আসলে জিনিসটা কিরকম। সিঁড়ি দিয়ে উপরে উঠলে হাতের বাম পাশে আপনারা এরকম অনেকগুলো বৌদ্ধদের স্ট্যাচু দেখতে পাবেন, যেটা এই মন্দিরের চারপাশ দিয়ে দেয়া আছে। এই স্ট্যাচুগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা এই মন্দিরে প্রথমবারের মতো ঘুরতে আসে তারা যাতে বুঝতে পারে কোন পথ দিয়ে গেলে সহজে এই মন্দিরটাকে সুন্দরভাবে দেখা যাবে। এবং এই উপর থেকে চারপাশের ভিউটাও এক কথায় অসাধারণ লাগে, যেটা আসলে ক্যামেরায় যতটা না সুন্দর দেখাচ্ছে বাস্তবে তার চাইতে অনেক বেশি সুন্দর।
এই পাশটাতে বৌদ্ধদের স্ট্যাচু দিয়ে আরেকটা নির্দেশনা দেওয়া আছে, যেটা নির্দেশ করে এখান দিয়ে উপরের দিক থেকে গেলে আপনারা আরেকটা মন্দির পেয়ে যাবেন, যেটা তারা নতুন নির্মাণ করছে। এটা হচ্ছে আরেকটা প্রেয়ার স্পট, যেটাকে তারা স্তূপা বলে থাকে। এটা হচ্ছে মূলত একটা টেম্পল কমপ্লেক্স, যার ভিতরে অনেকগুলো ছোট ছোট টেম্পল আছে। শ্রীলঙ্কাতে আসলে আপনারা এরকম অনেকগুলো বুদ্ধিস্ট টেম্পল পেয়ে যাবেন। শ্রীলঙ্কা হচ্ছে একটা বুদ্ধিস্ট কান্ট্রি, যার 86%ই বুদ্ধিস্ট। সো এখানে আপনারা যেখানেই যান সেখানেই কোনো না কোনো মন্দির দেখতে পাবেন, এবং সবগুলো মন্দিরের ডেকোরেশনই মোটামুটি কাছাকাছি। সেখানে বুদ্ধিস্ট স্ট্যাচু থাকে, অনেকগুলো উপাসনালয় থাকে। এভাবেই তারা তাদের বুদ্ধিস্ট টেম্পলগুলোকে সাজায়। কিন্তু তাদের একটা বিশেষত্ব হচ্ছে যে এই বুদ্ধিস্ট টেম্পলগুলো তারা চেষ্টা করে পাহাড়ের উপরে তৈরি করতে। পাহাড়ের উপরে তৈরি করার কারণে এই বুদ্ধিস্ট টেম্পলগুলো থেকে চারপাশের ভিউটা অসাধারণ লাগে। সো আমরা মূলত এসেছিলাম এখানে ভিউটা উপভোগ করতে। সাথে আমরা টেম্পলটা পেলাম, এই জন্য জাস্ট আপনাদেরকে একটু দেখালাম। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো অ্যাডামস পিক। ইসলামী ইতিহাসের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে প্রথম আদম আলাইহিস সালাম এই পাহাড়ের উপরে নেমেছিলেন। আপনারা চাইলে এই পাহাড়টিতেও ট্রেকিং করে যেতে পারেন। এখানে যেতে আপনাদের 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এখানে আসলে আপনারা আরেকটি চমৎকার সুযোগ পেয়ে যাবেন, সেটা হচ্ছে শ্রীলঙ্কাতে একটি চা বাগানে ঘেরা একটি পাহাড়ের চূড়াতে ওঠার। সাধারণত শ্রীলঙ্কাতে চা বাগানগুলো একেবারে পাহাড়ের গা বেয়ে হয় এবং ভূমি থেকে উপরে উঠতে অনেক বেশি কষ্ট পেতে হয়। গাড়িতে করে অলরেডি অনেকটা পথ উপরে ওঠায় আপনার খুব সহজেই এখানে এই চা বাগানের চূড়ায় উঠতে পারবেন। আমরা এখন নোয়ারাইলিয়া সিটিতে চলে আসছি। সো এই সিটিতে এন্টার করলে ভিতরে আমরা কিছু জিনিস যেটা ফার্স্টেই চোখে পড়বে সেটা হচ্ছে ওদের সব থেকে ফেমাস হচ্ছে আমার পিছনে দেখা যাচ্ছে নোয়ারাইলিয়া পোস্ট অফিস, এবং ওইটার অপোজিটে একটা হোয়াইট কালারের বিল্ডিং আছে যেটা হচ্ছে হাটন ন্যাশনাল ব্যাংক। সো এটা হচ্ছে লেফট আর রাইটে আপনার নোয়ারাইলিয়া সিটির কিছু জিনিস দেখতে পাবেন, যেমন ওই হোয়াইট যেটা আমি বললাম সেটা হচ্ছে হাটন ন্যাশনাল ব্যাংক। আমার পিছনে আমি যেখানে এখন যাচ্ছি এটা হচ্ছে পোস্ট অফিস, আর এটার ঠিক অপোজিটেই সে হচ্ছে আমাদের নোয়ারাইলিয়া সিটি যে মার্কেটটা, সেন্টার মার্কেট। সো আমরা সবার ফার্স্টে আগে এই পোস্ট অফিসটাতে যাব, এটা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি, তারপরে আমরা মার্কেটের ওই সাইডটাতেও যাব। এই নোয়ারাইলিয়া পোস্ট অফিসটি ট্যুরিস্টদের কাছে অন্যতম একটি অ্যাট্রাকশন, কারণ এটা অনেক বেশি পুরাতন। এটা ব্রিটিশদের দ্বারা 1894 সালে নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি শ্রীলঙ্কান গভর্নমেন্ট 2017 সালে সিদ্ধান্ত নিয়েছে যে এটি একটি ইন্ডিয়ান প্রাইভেট কোম্পানির কাছে সেল করে দিবে এবং তারা এখানে হোটেল নির্মাণ করবে, যার বিরুদ্ধে অনেক প্রোটেস্টও হয়েছে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নোয়ারাইলিয়া স্টপ ক্লক। এর টাইমটা আমাদের ঘড়ির সাথে কারেসপন্ড করছে, তার মানে হলো এটা এখনো চালু আছে। এটা হচ্ছে নোয়ারাইলিয়া বাস স্টেশন। এটাকে দেখে আমার কাছে অনেকটা মনে হয়েছে সেই ব্রিটিশ আমলের রেখে যাওয়া লক্কর ঝক্কর বাসের মতো আর কি। যাই হোক, আমরা মূলত এখানে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। এখানে অনেক ধরনের খাবার পেয়ে যাবেন, আপনারা চাইলে এখানে ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। আমরা এখানে ব্রেকফাস্ট করে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হাক্কালা গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন হাক্কালা বোটানিক্যাল গার্ডেনে এসেছি। এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উপরে। এর পিছনে একটা রক আছে যেটা হচ্ছে যেটা আরও বেশি উপরে, যেটা প্রায় 4000-এর কাছাকাছি, এক্স্যাক্টলিটা আমি বলতে পারছি না, 4000 মিটারের কাছাকাছি। এখানে হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে। এইটা যেহেতু পাহাড়ের পাদদেশে অবস্থিত, এটা অনেক উপরে উঠতে হয়, এজন্য হাঁটাটা অনেক ডিফিকাল্ট। এই জন্য আমরা একটা বাগি কার নিয়েছি যেটাতে আমরা ঘুরে ঘুরে দেখব। এই বাগি কারে ঘুরে দেখতেই প্রায় সময় লাগবে 45 মিনিট।
যেটা আসলে হেঁটে দেখতে আরও বেশি 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সো আমরা যেহেতু আরও অনেকগুলো জায়গা দেখবো, এই জন্য আমরা এই বাগি কারটা সিলেক্ট করেছি। সো আমরা অন দ্য ওয়ে কিছু স্পেশাল জায়গাগুলোতে দাঁড়াবো এবং সেই জায়গাগুলোকে দেখাবো, এবং সাথে সাথে আমরা যে আশেপাশের সিনারিটা আপনাদেরকে দেখাতে যাবো। I will stop vehicle here. Yeah. You can go inside. Only flower. Take a picture and come again. Oh, sure. Okay. Good? Yeah, good. এই জায়গাটাতে হচ্ছে মেইনলি যে ফ্লাওয়ারগুলো আছে এগুলো, এর মধ্যে 2-3টা ফ্লাওয়ার কিন্তু আমাদের কান্ট্রিতেই আছে। যেমন এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গাঁদা ফুলের একটা ভ্যারাইটি। মাঝখানে পুরো জায়গাটাতে শুধু এইখানে যে পার্পল কালারের প্রোডাক্ট, এটা কিন্তু শ্রীলঙ্কার একটা ফ্লাওয়ার। সো এই জায়গাটা মেইনলি হচ্ছে পুরোটা হচ্ছে রাউন্ড করে ওরা হচ্ছে ফ্লাওয়ার লাগাইছে। সো আমাদের বাকি কারের যে ড্রাইভার উনি আমাদেরকে বললো যে আমরা এখানে দাঁড়াই, একটু ছবি টবি আপনারা নিতে পারবেন, প্লাস হচ্ছে এটা দেখা মানে এই ডিফারেন্ট যে ফ্লাওয়ার এরিয়াটা এটা দুটোও দেখা যাচ্ছে। সো এটার পরে আবার আমরা পরের জায়গাটাতে যাই। Established 1861. Yeah. But British period. Okay. Maintained by Sri Lanka government, Department of National Botanical Garden. Okay. But this vehicle also government. I will work in garden. Electric car driver. Okay. Okay. I will tell us everything. Okay. Special trees. Okay. Okay. Special flower section. উনি আমাদেরকে যেটা বলছিল, এই বোটানিক্যাল গার্ডেনটি 1861 সালে প্রতিষ্ঠা করা হয়। এটা শ্রীলঙ্কান বোটানিক্যাল গার্ডেনের আন্ডারে। আমরা এখন যে জায়গাটাতে থামবো এটা হচ্ছে একটা রোজ গার্ডেন। এখানে 145 ভ্যারাইটির গোলাপ ফুল আছে। ওকে, শিওর। এই রোজ গার্ডেনটা অ্যাকচুয়ালি 2টা লেয়ারে করা। আমরা এখন উপরের লেয়ারটাতে যাচ্ছি। এভাবে আসলে 145 ধরনের ভ্যারাইটি ভিডিওতে দেখানো সম্ভব নয়, বাট জায়গাটা অনেক বড় এবং এখানে অনেক সুন্দর সুন্দর আনকমন ফ্লাওয়ার আছে। আপনারা এখানে আসলে অনায়াসেই 10 থেকে 15 মিনিট সময় কেটে যাবে এবং এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এখানে আপনারা শ্রীলঙ্কার লোকাল এবং ফরেন সব ধরনের ফুল পেয়ে যাবেন। এখন আমরা যে ফুলটা দেখছি এটার নাম হচ্ছে রোজমচ এবং এটা ব্রাজিল থেকে আনা হয়েছে। এটা প্রথমে দেখলে হয়তো মনে হতে পারে যে এটা আসলেই ফুল না, বাট এটা অ্যাকচুয়ালি গ্রিন কালারের রোজ। একটু কাছে থেকে দেখলে তারপর এটা চিনতে পারা যাবে। আপনি যখন এই রোজ গার্ডেনে থাকবেন তখন আপনার কাছে মনে হবে বাতাসটা যেন গোলাপের সুবাসে সুবাসিত। এটা হচ্ছে সেই রক যেটার পাদদেশে এই হাকগালা বোটানিক্যাল গার্ডেনটি অবস্থিত এবং এই হাকগালা বোটানিক্যাল গার্ডেনের চারপাশ জুড়ে এই রকটা অবস্থিত। এটা হচ্ছে কর্পূর ট্রি, যেটা দিয়ে কর্পূর তৈরি করা হয়। তারা আমাদেরকে একটা পাতা দিয়েছিল স্মেল নেওয়ার জন্য। এটা যদি ড্রাইড লিভ, বাট স্টিল এটার একটা স্ট্রং স্মেল আছে। এটা হচ্ছে স্ন্যাপড্রাগন ফ্লাওয়ার। এটা দেখতে অনেকটা স্ন্যাপড্রাগনের মতো, এই জন্য নামকরণ করা হয়েছে স্ন্যাপড্রাগন ফ্লাওয়ার। এটা হলো কার্পেট গার্ডেন, কারণ এর ডিজাইনটা হচ্ছে কার্পেটের মতো। এই হাকগালা বোটানিক্যাল গার্ডেন নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে। রামায়ণে অশোক ভাটিকা নামের যে বাগানটা উল্লেখ করা আছে এটি হচ্ছে সেই বাগান, এবং রাবণ যখন সীতাকে অপহরণ করে নিয়ে আসে তখন সীতাকে এই বাগানেই রাখা হয়েছিল। এই এরিয়াটা হচ্ছে তাদের বিভিন্ন ধরনের ফার্ন জাতীয় গাছ লাগানো আছে, এবং একটু সামনে গেলে আমরা যেটা পাবো এটা হচ্ছে তাদের মেইন ওক গার্ডেন। এই চমৎকার ফুলটির নাম হচ্ছে ব্রুনফেলসিয়া ইউনিফ্লোরা। এটি অস্ট্রেলিয়া, ব্রাজিল, আমেরিকা এবং সাউথ আমেরিকাতে পাওয়া যায়। এখানে আসলে এত ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার যে এটা আসলে ভিডিওতে দেখানো সম্ভব না, এবং আমরা যদি আপনাদেরকে দেখাতেও চাই তাহলে আপনারাও বিরক্ত হয়ে যাবেন। এজন্য আমরা আপনাদেরকে একটা ওভারভিউ দেখালাম।
আপনারা এখানে আসলে অনায়াসেই 2 থেকে 3 ঘন্টা সময় কাটাতে পারবেন এবং এই জায়গাটা অনেক বেশি পিসফুল, চারপাশে পাহাড়ে ঘেরা এবং মাঝখানে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার, বিভিন্ন ধরনের ট্রিজ এবং এদের প্রত্যেকটা ফ্লাওয়ার এবং ট্রির সামনে বোর্ড দেওয়া আছে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা কোন ধরনের ফ্লাওয়ার, কোন দেশ থেকে আনা হয়েছে, সব কিছুই। এবং শ্রীলঙ্কা আয়ুর্বেদিক চিকিৎসার জন্য অনেক বেশি বিখ্যাত। সো আপনি এখানে আসলে তাদের ভেষজ উদ্ভিদগুলো এক নজরে দেখে নিতে পারেন। শ্রীলঙ্কা আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে তাদের মশলা শিল্প। এখানে বিভিন্ন ধরনের স্পাইস ট্রিজ আছে যেটা দিয়ে মশলা তৈরি করা হয়, আপনারা এটাও এক নজরে দেখে নিতে পারেন। আরেকটা জিনিস যেটা অনেকের ভিডিওতে হয়তো আপনারা দেখে থাকবেন, আমরাও আসলে দেখেছিলাম এখানে আসার আগে, যে এখানে হচ্ছে হাগালা গার্ডেনের ভিতরে কিছু কিছু ঝর্ণার মতো আছে ছোট ছোট, বাট আপনারা যদি কেউ রেনি সিজনে আসেন তাহলে হচ্ছে সেটা পাবেন। আদারওয়াইজ হচ্ছে এখন হচ্ছে সামার সিজনে পানিটা শুকায় যায়, সো এই জন্য আমরাও এখন কোনো পাইনি। কোনো এখানে ছোট ছোট কতগুলো ওয়াটারফল আছে যেখান থেকে আমরা আসতেছিলাম, যে মেডিসিনাল এরিয়াটায় আমরা ঢুকতেছিলাম, প্লাস ওই জায়গাটাতে কিছু কিছু পাবেন। সো কেউ যদি রেনি সিজনে আসেন তাহলে আই থিঙ্ক তারা ওই জিনিসটাকেও এনজয় করতে পারবেন। আচ্ছা, এটার এন্ট্রি আর এক্সিট পয়েন্টটা কিন্তু ডিফারেন্ট। সো আপনারা যদি বাগিরঘাটটা নেন তাহলে ওরা হচ্ছে আপনাদের ভেহিকেলটা যেখানে থাকবে ওরা সেই ডিরেকশনে নিয়ে যাবে। সো এখন আমরা কারে করে হচ্ছে আমাদের এক্সিট পয়েন্টে চলে যাব এবং আমাদের নেক্সট ডেস্টিনেশনটা দেখব। সো আমরা হচ্ছে এখন চলে আসছি আমাদের নোয়ারাইলিয়ার লাস্ট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে গ্রেগরি লেক। এটা আমরা মাত্র হচ্ছে গ্রেগরি লেকে ঢুকছি। সো গ্রেগরি লেকটা এটা হচ্ছে দুইটা সাইড আছে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড আর হচ্ছে ব্যাক সাইড, বাট মেইনলি আপনারা প্রত্যেকটা ভিডিওতে যেটা দেখবেন গ্রিন যে ভিউটা সেটা হচ্ছে ব্যাক সাইডে। আর এখান থেকে আমাদের পিছনে কিন্তু ওই হিলি এরিয়াটা দেখা যায়। সো এখন আমরা আপনাদেরকে একটু দেখাই যে হচ্ছে এই গ্রেগরি লেকের ওভারঅল ভিউটা কিরকম, প্লাস তারপরে হচ্ছে আমরা দেখাবো ক্লোজলি লেকের ভিউটা। আমরা অ্যাকচুয়ালি গ্রেগরি লেকে গতকাল সন্ধ্যাবেলাও এসেছিলাম, কিন্তু সন্ধ্যাবেলা আমরা যে ভিডিওটা করেছি সেটা অতটা ক্লিয়ার হয় নাই। সো আমরা ওটা সন্ধ্যার ভিউ এবং হচ্ছে একটু সন্ধ্যার পরে রাতের অংশের ভিউটাও আমরা আপনাদেরকে দেখাবো। কিন্তু আপনাদেরকে এটা সুন্দরভাবে দেখানোর জন্য আমরা আবার চিন্তা করলাম যে আমরা নোয়ারাইলিয়াটা ছাড়ার আগে আরেকবার একটু আমরাও দেখি, সাথে সাথে আপনাদেরকেও দেখাই, কারণ দিনের বেলাটা এটা ভালোভাবে বোঝা যায় কিন্তু রাতের বেলা এটা ঠিকভাবে বোঝা যায় না। সো অ্যাকচুয়ালি এটা দেখতে আসার জন্য সন্ধ্যাবেলাটাই সবচেয়ে পারফেক্ট টাইম, যেটা সাধারণত আপনি যদি এখানে 4টা বা 4:30টার দিকে আসতে পারেন, 6:15 বা 6:30টার দিকে আপনার সানসেট হয়। সো এই টাইমটা আসলে আপনি দিনের সৌন্দর্য প্লাস হচ্ছে আপনি যে এখান থেকে সানসেটটা উপভোগ করতে পারবেন। সো সবচেয়ে আসার বেস্ট সময়টা হচ্ছে 4টা থেকে 6টা বিকালবেলা। এবং এখানে 2টা প্রোগ্রাম আছে, 2টা অ্যাক্টিভিটি আছে, একটা হচ্ছে হর্স রাইড আর একটা হচ্ছে বোট রাইড। সো এই যে দেখেন আমাদের সামনে দিয়ে একটা হর্স ঘোড়া যাচ্ছে, সো এই ঘোড়াটাতে করে আপনারা রাইড দিতে পারবেন। সো ঘোড়াটাতে যদি আপনারা রাইড দেন, এটা 2টা অংশ আছে। একটা অংশ হচ্ছে আপনাদেরকে একটু আমরা দেখাই, একটা অংশ হচ্ছে যে এই সাইডে একটা অংশ আছে, এই সাইডে একটা গ্রিন এরিয়া আছে। সো শুধু যদি এই সাইডের গ্রিন এরিয়াটাতে আপনারা ঘোরেন তাহলে পার পারসন 1000 শ্রীলঙ্কান রুপি। আর যদি টোটাল আপনারা এই পুরাটা এরিয়া জুড়ে ঘুরতে চান, এই পাশটা সম্পূর্ণটা, তাহলে আপনাদেরকে পে করতে হবে 2000 শ্রীলঙ্কান রুপি। আর যদি বোট রাইড করতে চান, বোট রাইডের যে কাউন্টার সেটা হচ্ছে আমাদের ওই যে আমরা দূরে যেটা দেখা যাচ্ছে অপোজিট সাইডে, ওইখান থেকে বোট রাইড করতে পারবেন। কিন্তু বোট রাইড করতে হলে আপনাকে পুরো বোট ভাড়া নিতে হবে, সেটার জন্য আপনাকে এরা পুরো আপনার যে লেকটা আছে এটা একবার ঘুরে দেখাবে, সেটার জন্য আপনাকে পে করতে হবে $20। এবং আমরা এখানে আজকে এসে আরেকটা জিনিস দেখলাম যে এখানে আরেকটা অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে বর্তমানে ওরা চালু করেছে যে হেলিকপ্টার রাইড। হেলিকপ্টার রাইড যদি আপনারা দিতে চান, এই যে হেলিকপ্টার, এটাতে করে আপনারা রাইড দিতে পারবেন। এই রাইডে তারা আপনাদেরকে সম্পূর্ণ গ্রেগরি লেকটি ঘুরিয়ে দেখাবে এবং এর জন্য আপনাদেরকে পে করতে হবে পার পারসন $100। তবে কেউ যদি এই হেলিকপ্টার রাইডের অভিজ্ঞতাটি নিতে চান তাহলে এটা হবে তার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। তার কারণ হচ্ছে নোয়ারাইলিয়া হচ্ছে একটা হিলি এরিয়া, আর হিলি এরিয়ার সৌন্দর্য যদি উপর থেকে দেখা যায় তার চেয়ে ভালো কিছু আর হতে পারে না। আজকে আমরা এই গ্রেগরি লেকটাকে যত সুন্দর দেখছি, এখান থেকে 200 বছর আগে এটি এমন ছিল না।
অ্যাকচুয়ালি এই নোয়ারেলিয়া শহরটার চারপাশে পাহাড় এবং মাঝখানে সমতল জায়গা ছিল যেখানে বর্ষাকালে কাদা জমত। এজন্য 1873 সালে স্যার উইলিয়াম গ্রেগরি, একজন ব্রিটিশ গভর্নর, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই নোয়ারেলিয়া শহরটাকে যদি তিনি বাড়াতে চান তাহলে এখানে একটা লেকের প্রয়োজন, এর পরিবেশটা সুন্দর করতে হলেও এখানে একটা লেকের প্রয়োজন। এই জন্য তিনি এই জায়গাটাতে একটা লেক খনন করার পারমিশন দেয় এবং তার নাম অনুযায়ী এটার নামকরণ করা হয় গ্রেগরি লেক, যেটা লিটল ইংল্যান্ড খ্যাত এই নোয়ারেলিয়ায় ঘুরতে আসা ট্যুরিস্টদের কাছে এখনকার সময়ে অন্যতম বিখ্যাত ট্যুরিস্ট স্পট। নোয়ারেলিয়াকে যেহেতু লিটল ইংল্যান্ড বলা হয়, আপনি এই নোয়ারেলিয়াতে আসবেন আর ঘোড়া দেখবেন না, সেটাতে হতে পারে না। এই বিখ্যাত টুরিস্ট স্পট গ্রেগরি লেকের প্রধান আকর্ষণ হচ্ছে এই ঘোড়া এবং ঘোড়ার পিঠে চড়া। এজন্য আমরা যখন গতকাল বিকালে এখানে এসেছিলাম, আমরাও ঘোড়ার পিঠে চড়েছিলাম এবং আমাদের বিকালটা এখানে কাটিয়েছিলাম। আপনারা যদি বিকালবেলা এখানে আসেন তাহলে অনেক ধরনের মুখরোচক শ্রীলঙ্কার লোকাল স্ট্রিট ফুড পেয়ে যাবেন। এই গ্রেগরি লেকটা হচ্ছে এমন একটা জায়গা, আপনি যদি নোয়ারেলিয়াতে আসেন আর গ্রেগরি লেকে না আসেন তাহলে আপনার পুরো নোয়ারেলিয়া ট্যুরটাই বৃথা। যেহেতু নোয়ারেলিয়াটাকে ওরা হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে এবং ওরা নামও দিচ্ছে এটাকে মিনি ইংল্যান্ড, দ্যাটস ফর ওয়াই এটাকে ওরা সবসময় একটু ডিফারেন্টলি ডেকোরেশন করে। প্রত্যেকটা কটেজে হাউসের একটা ফিক্সড প্যাটার্ন আছে করার, প্লাস হচ্ছে এইখানকার মেনটেন্যান্সটা একটু অন্যরকম, লাইক চারপাশে হিল এরিয়া, বাট ওরা ট্রাই করছে যে এখানে ফ্লাওয়ার অনেক বেশি যতটা পারছে ওরা গ্রো করার চেষ্টা করছে, বিভিন্ন ভ্যারাইটি টাইপের ফ্লাওয়ার। আর এখানে এই সাইডে আপনারা এখন গেলে, আমরা সামনে গেলে দেখতে পাবো আমাদের সেই গ্রিন এরিয়ার রোডটা, এখানে ওরা মাঝখানে খুব সুন্দর করে হাঁটার জন্য রোড করে দিচ্ছে। আর কালকে যখন আমরা সন্ধ্যাবেলায় আসছিলাম এখানে পুরোটা রোড ধরে লাইট ছিল, সো রাতের বেলার ভিউটাও কিন্তু লেকের অনেক সুন্দর। যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্পিড বোট চলতেছে, এখানে 2 ধরনের বোট আছে। সো অপোজিট সাইডে যারা বোটে আগে সাফারি করবেন তারা কিন্তু এই সাইডে আপনারা এন্ট্রি করতে পারবেন না, আপনাদেরকে আগে ওই সাইডে আসতে হবে অপোজিট সাইডে। সো এখান থেকে টিকিট কেটে বোট সাফারির দেন হচ্ছে ওই পাশ থেকে এন্ট্রি নিয়ে আপনাদেরকে হেঁটে আপনারা চাইলে সাফারি শেষ করে অপোজিট সাইডটাতেও আসতে পারবেন। এই গ্রেগরি লেকের চারপাশ জুড়ে অনেকগুলো ছোট ছোট কটেজ টাইপের হোটেল এবং রিসোর্ট গড়ে উঠেছে। এই কটেজগুলোর স্ট্রাকচার অনেকটা ব্রিটিশ কলোনিয়াল স্ট্রাকচারে তৈরি করা, এজন্য এর নামকরণ করা হয়েছে লিটল ইংল্যান্ড। সো তারা চেষ্টা করেছে সব জায়গায় এরকম একটা ছোঁয়া রাখা যেটা ইংল্যান্ডের সাথে এর একটা মিল থাকে। এবং নোয়ারেলিয়ার আবহাওয়া যেহেতু সারা বছরই ঠান্ডা থাকে এবং কখনো কখনো এটা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, সো এটার সাথে ইংল্যান্ডের তুলনা করাই যায়। নর্মালি নোয়ারেলিয়াতে থ্রু আউট দ্য ইয়ার ধরে এরকমই একটা টেম্পারেচার থাকে। সো যারা আপনারা হচ্ছে আসবেন ডিসেম্বর নভেম্বরে যদি আসে তাহলে এখানকার টেম্পারেচার একদম রাতের বেলা হয়ে যায়, ওরা আমাদেরকে বলছে 2-3 ডিগ্রি পর্যন্ত চলে যায়। সো অবশ্যই নোয়ারেলিয়া এলাতে থাকার জন্য আপনাদেরকে ওয়ার্ম ক্লথ সাথে করে নিয়ে আসতে হবে। আজকের আমাদের নোয়ারেলিয়া ট্যুর শেষ হচ্ছে এখানে। প্রকৃতির মধ্যে এতটা সুন্দরতা আর শান্তির অনুভূতি কোথাও খুঁজে পাওয়া যাবে কিনা আমার জানা নাই। বরফ ঢাকা পাহাড়, সবুজ ভ্যালি, চা বাগান সবকিছুই যেন স্বপ্নের মতো। এই শহরের ঠান্ডা আবহাওয়া, ঝরঝরে বাতাস এবং মনোরম দৃশ্য সত্যিই অমূল্য। আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।